সিটি কর্পোরেশন নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। রাজনীতি আসলেই হচ্ছে রাষ্ট্র পরিচালনা ও সংস্কার করার জায়গা। প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা ব্রাদারহুড বা সলিডারিটির দিকে আগাচ্ছি। রাজনীতিতে কারো আসা যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমি দুইজনই রাজনীতির অংশ। এখন ইনভলভ হচ্ছি যে নির্বাচন, দলীয় রাজনীতি বা দেশের যারা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাগুলোকে সংস্কার করবে সেই দলে আমি সরাসরি কনসিয়াসলি ইনভলভ হচ্ছি। কিন্তু আমার রাজনীতিতে আসারও কোনো সুযোগ নেই, বের হওয়ারও কোনো সুযোগ নেই। আমাদের ফ্যামিলি, অফিস, আমাদের জীবন প্রত্যেকটা জায়গাতেই রাজনীতি তার ভূমিকা রাখে। আমার যেই ব্যাপারটা এখন হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতার জায়গায় বা রাজনৈতিক সক্রিয়তার জায়গায় আমি কতটুকু ইনভলভড, এটা হয়তো এখন মানুষের সামনে বেশি প্রকাশ হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং যখন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ থেকে আমি অংশগ্রহণ করেছি সেই সময়ে আসলে আমার দলীয় যে নেতা আছেন উনি আমাকে উৎসাহ দিয়েছেন যে সামনের মেয়র নির্বাচনটাকে কনসিডার করার জন্য। কারণ দেখুন, রাজনীতি কোনো ম্যাজিক দেখানোর জায়গা না। রাজনীতি আসলেই হচ্ছে রাষ্ট্র পরিচালনা ও সংস্কার করার জায়গা। সেখানে রাজনৈতিক মাঠ তৈরি করার একটা সময়ের ব্যাপার থাকে এবং বাস্তবিক অর্থেই আমার একটা সুন্দর অভিষেক হয়েছে মূলধারার রাজনীতিতে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ সেই কারণে। তবে এখন আসলে আমার যে পরিচিতি এবং অবস্থানটা তৈরি হয়েছে সেটাকে সুব্যবহার করে কেমন করে আমি আসলে ঢাকার সত্যিকার অর্থে উন্নয়নে অবদান রাখতে পারি, সেখানে হয়তো মেয়র নির্বাচনটা একটা ভালো ভূমিকা রাখবে। আমার একেবারেই ভাই বোনের মতো সম্পর্ক এবং আমরা অনেক সময়ে হচ্ছে ধারণার বশত অনেক কথা বলি কিংবা মিডিয়াতে নিউজে অনেক কথা শুনে ধরে নিই যে তাদের মধ্যে হয়তো কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। তার সাথে আমার খুবই ভালো আন্তরিকতার জায়গা এবং ওকে আমি বলেছিলাম যে ছোট ভাই হিসেবে হলেও নির্বাচনের আগেই যদি আমরা সাক্ষাৎ করি, ওটা আমাদের রাজনৈতিক কালচারে একটা সুন্দর এক্সাম্পল হতে পারে যে প্রতিদ্বন্দ্বিতার বা প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা ব্রাদারহুড বা সলিডারিটির দিকে আগাচ্ছি। কিন্তু ওর একটা ভয় ছিল যে আপনারাই যারা সংবাদ মাধ্যম আছেন অনেক ধরনের টুইস্ট করে আপনারা ভিউয়ের জন্য অনেক নিউজ করেন। যেহেতু ইলেকশন সামনে, সেই সময়ে প্রতিটা নিউজই আসলে পাবলিক পারসেপশন গঠনে একটা বড় ভূমিকা রাখে। তো আমাদের এই সাক্ষাৎকে আপনারা কিভাবে ইন্টারপ্রেট করবেন বা মানুষের সামনে তুলে ধরবেন, এটা নিয়ে তার একটা ভয় ছিল, যে কারণে সে তখন দেখা করেনি। তবে ইলেকশন পরবর্তী সময়ে ও নিজেই ফোন করে বলেছে যে আমি যে পলিটিক্যাল ট্রেনিংটা প্রোভাইড করি সে নিজে ট্রেন হতে চায় এবং আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এবং সারা বিশ্বেই মানুষের মধ্যে অনেক ইগো বা সেলফ সেন্টার্ড একটা বিষয় থাকে। আমরা অনেক সময় অনেক জনপ্রিয়তা পেয়ে গেলে কিংবা সহজেই কোনো সাফল্য পেয়ে গেলে আমাদের যে গ্রুমিং বা ট্রেনিং বা আরও নলেজ অ্যাকোয়ার করার প্রয়োজন আছে, আমরা অনেক সময় এটা স্বীকার করতে ভয় পাই। সে যে সেই জায়গা থেকে বের হয়ে নিজেই তার প্রতিদ্বন্দ্বীকে ফোন করে বলছে যে আমি আপনার কাছে ট্রেনিং নিতে চাই, আমার মনে হয় এটা তার পার্সোনালিটি যে আসলে অনেক ভালো, এটাই প্রকাশ করে।